দিছিলেন না সুলতানকে? হ্যাঁ। তো কি কইলো দেওয়ার পরে? আমি রাস্তা থেকে একবার হলে দুইটা হিসাব পাতি করে দেখি কি 2772 টাকা হইছে মাত্র। তো বাকি টাকা? বাকি টাকা আমার কাছে দিয়ে দিছি। লোকটা আসলে প্রথম শ্রেণীর বাটপা। বহুত তো দৌড়ঝাঁপ করলা তার পিছনে, কোনো লাভ হইল? তোমার 2 কোটি টাকা টিফিন দিয়ে দিছি বিক্রি করছো, পাউরুটি দিছি আর পানি আছে খাও পড়ে। একটু এগিয়ে দিয়ে আসো, নিচে দিয়ে আসো একটু। সোহাগ আর মুকুল দেখো, ওরা কিন্তু এখন ঘুমাচ্ছে, আর আমি সমস্ত কাজ ফেলে তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি, আবার সমস্ত কাজ ফেলে তোমাকে 3টার সময় বাসায় নিয়ে আসবো, আর ওরা কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে বলো এখন কে ভালো? এই পোলা, এই পোলা, এই পোলা না, এই পোলা মাথা উঁচা করো, মুখ দেখি। এই পোলাই তো আমি এই তোমার স্কুলে ঢুকাই দিয়ে গেছি, তুমি এনে বইরে চোখের লেগা। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা গাড়ির ভিতরে খেলতেছিলে না আমার লগে? হ্যাঁ। তাহলে তুমি আমার লগে আইছো না? হ্যাঁ। তাহলে তুমি এনে বইরে এসে গেলে, তোমার না আমি স্কুলের ভিতরে ঢুকাই দিয়ে গেলাম। আমি আমার বাবার কথা পালন করছি। তোমার বাবার কথা কি পালন করছো? আমার বাবা বলেছে স্কুলে না যেতে। তোমার বাবা না করছে স্কুলে যাইতে? ওই তোমার বাবা না করছে স্কুলে যাইতে? হ্যাঁ। বাবা যখন তোমার না করে থাকে তাইলে তো ব্যাপারটা, তাহলে তো বাবার কথা শুনুন লাগে। আমি তো আমার বাপের কথা শুনি নাই, আমার বাপের কথা না শুনি না আজকে আমার এই অবস্থা। তুমি যদি না শোনো তো তোমারও তো এই অবস্থা হইব। তাহলে এক কাম করো, আমরা এনেই বয়ে থাকি, ওই যে স্কুলে যে ঘন্টা বাজে না, এই ঘন্টা বাজার আগে তোমার কিন্তু স্কুলে ঢুকা ফুরন লাগবো। হ্যাঁ। ওই যে হেরা গাড়ি লয়ে আইব না তোমার নিত, তাইলে তো আয়া যদি দেখে আমরা এনে গপ্প গুজব করতেছি, তাইলে তো আমার চাকরি দেওয়া যাইব, আমার মাসে 8,000 টাকা, বউ পোলাবার না খায়া থাকবো। ঠিক আছে, তোমার চাকরি যাবে না। তুমি ঘন্টা বাজার আগেই তোমার স্কুলে ঢুকা ফুরন লাগবো। ঠিক আছে। তাইলে ঠিক আছে, তাইলে আমরা এখন চলো গপ্প গুজব করি। তুই তখন থেকে এরকম দাঁড়া আছো? বাহ, কি তাই? তুই তো আমার মুগ্ধ করে দিলি রে। বাহ, স্কুল ছুটি হয়েছে? আচ্ছা ঠিক আছে, যা শীতলে নিয়ে আয়, যা। তুমি ক্লাস করছো ঠিক মতো? কি ক্লাস করছো দেখি? দেখি বই। আনন্দ পাঠ। আচ্ছা, আনন্দ পাঠ। এক চাষি
খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। কি ক্লাস করছে? চাষি আয়নাটি কোথায় কুড়াইয়া পেয়েছিল? চাষতে 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 আসুক আগে মিনসে বাড়ি, আজ দেখাইব এর মজা। চাষি বউয়ের এরূপ প্রধান্বিত হওয়ার কারণ কি? কারণ তিনি একটা চাষি ছিলেন। চাষি ছিলেন। নিচের কোনটি ঠিক? ক, খ, গ, ঘ? ঘ। আর কি ক্লাস করছো বলো? ম্যাথ। ম্যাথ। কম্পিউটার করছো না? হ্যাঁ। হয় আলী, পান খাস নাকি বেটা? খাই না তো। তোরা না নিষেধ করছে পান খাইতে? বসা দরকার কি বলবো বলো? তুমি সেদিন আমার সাথে থানায় এমন আচরণ করলে কেন? তো কিরকম ব্যবহার করা উচিত ছিল? আমি তো নির্দোষ, আমি জাস্ট ভিকটিম। শোনো, আমি একজন জার্নালিস্ট। হ্যাঁ, আমার একটা রেপুটেশন আছে। তোমার কারণে আমার রেপুটেশনে কেন ঝামেলা হতে যাবে? আমি কেন মানুষজনের কাছে কথা শুনতে যাবো? হ্যাঁ, কিন্তু আমি তো নির্দোষ। তুমি নির্দোষ কিনা সেটা তো আমার জানার দরকার নেই, সেটা তো বিচার করবে আদালত। আদালতে মামলা হয়েছে, সেটা 1.5 বছর 2 বছর পরে রায় দিবে, তখন বুঝে যাবে তুমি আসলে ক্রাইম করেছো কি করনি। ততদিন পর্যন্ত মানুষজন কি জানবে? এই সাংবাদিকের গার্লফ্রেন্ড একজন আসামি। তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, তোমার ঘটনাটা জানা দরকার। কি হচ্ছে তুমি? শোনো, পত্রিকা অফিসের পিক আওয়ার বলতে কি বোঝায় বোঝো? আমি বুঝি না। শোনো, আমি তোমার সাথে এখানে কোনো লং ড্রাইভে বের হয়ে বাদাম চিবোতে চিবোতে গাড়ি ড্রাইভ করছি না, ঠিক আছে? আমার এখানে অনেক কাজ আছে। এর আগেও আমি 2-2বার তোমার অফিসে খুঁজে গেছি, ফোন করছি, ফোনও রিসিভ করো না। আমার কোনো কিছু শোনার ইচ্ছা নেই, আমি কিছু জানতেও চাই না, কিছু বুঝতে চাই না, ফোনে কথাও বলতে চাই না। ওয়েল, আমি তোমার সাথে পিক আওয়ারে কথা বলবো না, অফ পিকে কথা বলবো, কিন্তু ফোনটা অন্তত রিসিভ করো। থ্যাংক ইউ। কোথাও যাবি না, দাঁড়া, চল আমার সাথে সিএনজিতে চল। বাপের বেটা হয়ে থাকলে সিএনজিতে উঠ। আমার পার্সোনাল লাইফ, ফ্রেন্ডস, ফ্যামিলি সব কিছু স্পয়েল করে দিছিস তুই। তুই একটা অসভ্য, একটা ইতর প্রজাতির লোক তুই, কিডন্যাপার একটা। তোর মোবাইলে আমি কন্টিনিউয়াস কল দেই, তোর মোবাইল বন্ধ, বাসায় যাই তুই বাসায় নাই, সারা দুনিয়া আমি তোকে খুঁজে বেড়াইতেছি, মেয়ে একটাকে কিডন্যাপ করছিস তুই আর আমাকে পাঠাইতেছিস জেলে। বহু কথা বলছে, এগুলো কিছুই আমি করিনি। তুই কিডন্যাপার, সারা দুনিয়ার মানুষ জানে তুই কিডন্যাপ করছিস। পৃথিবীর সবাই জানে তুমি জেল খাটছো, তাহলে কি তুমি কিডন্যাপ করছো? আমি তো তোর ভিকটিম, তোর কারণে আমি জেলে গেছি, তুই আমাকে ফাঁসাইছিস। এটা কে জানে যে আমি ফাঁসাইছি তোমাকে? তো তুমি জেল খাটছো কেন? তা আমাকে নেয় নাই কেন? তো তুই কিডন্যাপটা করলে কে করছে কিডন্যাপ? এখানে বলাটা ঠিক হবে না। আমজাদ খান কিডন্যাপ করছে। আমজাদ খান? আসতে বলো। তুমি এখানে কি করো? ও, আমি শামসুল আরিফিনের অফিসে আসছিলাম, বুঝছো তো? এটা হচ্ছে যেই মেয়েটা কিডন্যাপ হয়েছিল তার বাবার অফিস। ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, ওনার সাথে আমি প্রায় যাতায়াত করি, কথাবার্তা হয়। তো আমি যদি কিডন্যাপ করতাম, এখন তুমি চিন্তা করে দেখো, যদি আমি কিডন্যাপ করতাম তাহলে কি তার সাথে আমার এত ভালো রিলেশন হইতো? ও আচ্ছা, আরেকটা কথা, ওই যে তুমি একটা 3.5 কাঠা জমির কথা, বাড়ির কথা বলছিলে না, ওটার কি অবস্থা? এটা এখনো আছে? তোর মিয়া, আমার জীবন পুরো ধ্বংস করে দিয়ে এখন তুমি জমির কথা জিজ্ঞেস করো? আরে শুনো না, যদি তুমি ওইটা এখনো থাকে তাহলে তুমি ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করো, তার অনেক টাকা পয়সা, ঠিক আছে? 1 সপ্তাহের ভিতরে ডিলটা হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে ডিলটা হয়ে যাবে। হইলে আমাকে জানাও কিন্তু।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু মাহমুদ এসেছে। বসো, বসো। স্যার আমার কাজিন স্যার। ও, ওয়ালাইকুম। কি মনে করছো? স্যার আমি সরাসরি বলবো স্যার? হ্যাঁ, বলবে বই কি। স্যার যেটা কথা স্যার, আমার খালু স্যার ইমিডিয়েট বাইরে যাবে স্যার। তো তার একটা 3.5 কাঠা জায়গা আছে স্যার, তো ওই জায়গাটা বিক্রি করবে এই মুহূর্তে। তো এখন স্যার খুব চমৎকার জায়গা স্যার, খুবই চমৎকার জায়গা। এখন স্যার ওই যে বিক্রি করার কথা বলছে, অনেকেই স্যার প্রস্তাব দেওয়া শুরু করে দিছে। এখন স্যার আমার স্যার তখন আপনার কথা মনে হচ্ছে, তাহলে আমি যদি আপনি স্যার এরকম একটা জায়গা লাগে স্যার, তো আমি খালুকে বলে দিছি স্যার যে এই জায়গাটা আমি আমার এক পরিচিত একজন আছে, উনি আগে দেখুন তারপর স্যার। হোয়াট এ কোইন্সিডেন্স। আমি এরকম একটা জায়গা অবশ্য খুঁজছি, মানে আমাদের যে ফার্মাসিউটিক্যাল উইংটা আছে সেটা আমরা এই অফিস থেকে সরাতে চাই। জি স্যার, জি স্যার। তো সেজন্যই একটা আমাদের জায়গার দরকার। জি স্যার, জি। তো অবশ্য আগেই করে ফেলতাম, কিন্তু আমার মেয়ের একটা দুর্ঘটনা ঘটে গেল, মাহমুদ জানে। জি স্যার। তো সেই কারণেই আমাদের একটু পিছিয়ে যেতে হবে। স্যার আমি কি স্যার আগাবো তাহলে স্যার? দেখো, আমার মেয়ের সঙ্গে কথা না বলে তো আমি ফাইনাল করতে পারছি না, তবে তুমি নেগোশিয়েট করো। জি স্যার, জি স্যার, আপনি দেখতে পারেন স্যার। আমার মেয়ের সঙ্গে কথা বলে তারপরে ফাইনাল স্যার আমার মনে হয় আপনার পছন্দ হবে স্যার। জি স্যার। হ্যাঁ, রেনুমাকে পাঠিয়ে দাও। জি স্যার। হ্যাঁ, তোমার সাথে তো ঠিক পরিচয় হলো না। আমি ওর কাজিন। হ্যাঁ, সেটা তো বললো, মানে জমিটা কি তোমার আব্বা? আমার আব্বুর জমি না, কিন্তু আমার খালুর জমি। ও আচ্ছা আচ্ছা। তা তুমি কি করো, লেখাপড়া? আমার একটা ফোন আসছে, একটু ধরবো। তুমি কি করো? হ্যালো। আমি এই তো হ্যাঁ, পড়াশোনা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কোন হসপিটালে? কোন হসপিটালে? আমি এখনই আসতেছি, রাখ ফোন রাখ। স্যার আমার দাদু স্যার অসুস্থ হয়ে গেছে স্যার, আমাকে এখন যাইতে হবে স্যার। হঠাৎ করে স্যার আমাকে এখনই যাইতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, যাও। স্যার আমি আরেকদিন আসবো স্যার। আসো, সাবধানে। জি স্যার, আমি আরেকদিন আসবো স্যার। আসো। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আমরা স্যার, খুব শীঘ্রই আসবো। এই আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শোনো, তুমি চলে যাও, ঠিক আছে? তুমি চলে যাও, আমার কথা শোনো। আমি তোমার সাথে পরে দেখা করব, তুমি চলে যাও, ধরেন, ঠিক আছে? শোনো, আমার কথা শোনো। দাদুর কি হয়েছে আমাকে তো ক্লিয়ারলি বললাই না। হার্ট অ্যাটাক নাকি হার্ট ফেল? সিরিয়াস প্রবলেম, একটু রাখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কয়তলায় তোরা? হ্যাঁ, কি হয়েছে? এটা কোনো কথা বললি? এখানে ট্রিটমেন্ট হবে না তো কি আমাকে জানাবি না? আমি কি পরিমাণ জ্যাম পার হয়ে আসছি তুই জানোস? এটা কোনো কথা বললি তুই আমারে? কেয়ার পয়েন্ট হসপিটাল? ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, রাখ ফোন রাখ। শোনো, তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমাকে যাইতে হবে। প্লিজ তুমি চলে যাও, প্লিজ। আমার কথা শোনো, আমাকে যাইতে হবে, দাদুর সিরিয়াস অবস্থা। রাখো না বাবা, অস্থির হওয়ার তো কিছু নাই। কোন হসপিটালের নাম বললে? উত্তরা কেয়ার পয়েন্ট। কেয়ার ওটা পয়েন্ট তো আমার যাওয়ার পথেই পড়বে। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে ড্রপ করে দেবো। মাথা ঠান্ডা করো, এরকম অস্থির হওয়ার কিছু নেই। আসো, আমি নামাই দেবো। আসো আসো আসো, আমার চলেন উত্তরা কেয়ার পয়েন্ট হসপিটাল। ওকে, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ, ঠিক আছে, তুমি চলে যাও। কয় তালা? কেবিন নাম্বারটা কত? নাম্বার দিই। আর এরকম একটা সিচুয়েশনে নাম্বার বিজি থাকাটাই স্বাভাবিক। তোমার টাকা লাগবে না, তুমি এক কাজ করো, তুমি চলে যাও। আমার রাখো রাখো, এটা তোমার দরকার হবে, আমার লাগবে না। আমার কাছে সিএনজি ভাড়া আছে। আপনি আমার নাম্বার বিজি, এটা কোনো কথা হলো? তুমি এক কাজ করো, তুমি চলে যাও। আমি এক কাজ করি, আমি ছবি তুলে রাখতেছি, ঠিক আছে? তুমি চলে যাও, আমি পরে তোমার সাথে যোগাযোগ করি। আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো, বুঝছো? তুমি চলে যাও।
আমি সব ঠিকভাবে রাখছি ভাইজান, আপনি সুন্দরভাবে নামাই দেন, ঠিক আছে? ঠিক যে জায়গায় নামতে চাই নামাই দেন। যান যান যান। হ্যাঁ মামুন বলো। হ্যাঁ, তুমি তো মনে হয় একটু সন্দেহ করে ফেলছো। সেটা তো কিছুটা বুঝতে পারছি। না, আসলে ব্যাপারটা হয়েছে কি, তোমাকে ফাঁকি দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তুমি তো সব কিছুই জানো। শামসুল আরিফিনের অফিসে ওই রেনুমা যদি আমাকে দেখে ফেলে তাহলে একটা সমস্যা হয়ে যেত। আমি ওইটা থেকে বাঁচার জন্যই এই হসপিটাল থেকে হসপিটাল, দাদুর অসুস্থতার কথা, এগুলা অনেক কথাই আমি তখন বলছি। আসলে এগুলা কোনো কিছুই সত্য না। আর আমার দাদু তো অসুস্থ না, আমার দাদু তো মরহুম। কিন্তু আমার সাথে এমন কেন করলা? আমি এরকম করছি, মনে করো যে আমি এই যে একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি আসলে কিচ্ছু বুঝে উঠতে পারিনি। আমার এখন হসপিটাল থেকে আসার পথে হাঁটতে হাঁটতে আমার হঠাৎ করে মনে হলো যে তোমার সাথে তো আমার ফাঁকি দেওয়ার কিছু নেই। তখন আমি তোমাকে এই যে এখন ফোনটা দিলাম, বুঝছো? বুঝলাম। আর আরেকটা কথা, ওই যে তোমার কি বলে, ওই জমির ব্যাপারটা এখন থেকে তুমি একাই ডিল করবা। তার মানে বলতে চাচ্ছ জমির যে ব্যাপারটা সেটাতে এখন আমিই যাব, আমিই আসবো, পুরো ব্যাপারটা আমি ডিল করব? হ্যাঁ, তুমি একাই ডিসিশনটা নাও, তুমি একাই সব কিছু ডিল করো। ওকে, করলাম। ওকে, গুড গার্ল। আর আরেকটা কথা, তুমি কিন্তু মাইন্ড করবে না, একদম মাইন্ড করবে না আজকে ব্যাপারটা নিয়ে। ওকে, এবারের মতো করলাম না। ওকে ওকে, লাভলি গার্ল। ঠিক আছে, বাই। Thank you. Thank you.